আজকে আমাদের ক্লাস হচ্ছে নাম্বার সিস্টেম। এনসিইআরটি বুক যারা ফলো করছো তাদের ফার্স্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম মানে ম্যাথামেটিক্সে আমরা যা কিছু করি সবই নাম্বার নিয়ে, ঠিক আছে। তো সেখানে বিভিন্ন টাইপের নাম্বার আছে। আমরা দেখেছি কিছু 1 2 3 এরকম দেখেছি, কিছু নেগেটিভ নাম্বারস দেখেছি, -5 -20, কিছু ফ্র্যাকশন দেখেছি 2/3 5/3 100/90, এই যে ফ্র্যাকশন। তারপর দেখেছি রুট, দেখেছি √2, √2, √3 এরকম দেখেছি, পাই দেখেছি। তাহলে বিভিন্ন টাইপের নাম্বার দেখেছি। তো কোন নাম্বারটা কোন টাইপের নাম্বার, তো আজই তার এই চ্যাপ্টারের মধ্যেই তার ক্লাসিফিকেশন। এখানে যে একটা চার্ট করা আছে, এটাতে কী দেখা যাচ্ছে, নাম্বার সিস্টেমকে ফার্স্ট দুটো পার্টে ভাগ করা হয়েছে, ইমাজিনারি আর রিয়েল নাম্বারস। অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে আছে রিয়েল নাম্বারস, ঠিক আছে। আমরা যা কিছু নাম্বার এতদিন অবধি শিখেছি সব কিছুই রিয়েল নাম্বারস। ইমাজিনারি নাম্বারস আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। এবং এর এই যে নাম্বার লাইনের মধ্যে এর কোনো পজিশন নেই। এই নাম্বার লাইনের মধ্যে ইমাজিনারি নাম্বারের কোনো ফিক্সড পজিশন নেই, ঠিক আছে। এটা ইমাজিনারি এই জন্যই বলা হচ্ছে, যাকে ইমাজিন করা হচ্ছে। এটা আমি পরে বলছি, এটা সিলেবাসে নেই, তাও নামটা বলে রাখলাম যে রিয়েল নাম্বার, তার অপোজিটে আছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার কীরকম হয় একটু জাস্ট দেখিয়ে দিই, এটা সিলেবাসের মধ্যে নেই। √(-1), তো নেগেটিভ নাম্বারে কখনো রুট হয় না, ঠিক আছে। √(-1), এটা হচ্ছে একটা পিওর ইমাজিনারি নাম্বার। এর সাথে যদি কিছু একটা অ্যাড করি, কিছু রিয়েল নাম্বার অ্যাড করি, 3 + √(-1), এইটা আমার হয়ে যাবে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স মানে কিছু রিয়েল নাম্বার আছে, কিছু ইমাজিনারি নাম্বার আছে, এই দুটোকে নিয়ে একসঙ্গে একটা নাম্বার ইমাজিনারি নাম্বার। তো এগুলো সবই ইমাজিনারি নাম্বারের মধ্যে পড়ছে, ঠিক আছে। এই √(-1)টাকে আই দিয়ে ডিনোট করা হয়, i = -1। এই জন্যে অনেক সময় কমপ্লেক্স নাম্বারকে এরকম লেখা হয় যে 5 + 2i, এরকমও লেখা হয় অনেক সময়, ঠিক আছে। তো এটা আমাদের আউট অফ সিলেবাস ইমাজিনারি নাম্বার। তো আজ আমরা যা কিছু শিখবো রিয়েল নাম্বার নিয়ে, ঠিক আছে। তো রিয়েল নাম্বারকে প্রথমে দুটো টাইপে ভাগ করা হয়েছে, কিছু আছে র্যাশনাল, কিছু ইরেশনাল, ঠিক আছে। র্যাশনালকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টিজার্স আর কিছু আছে ফ্র্যাকশান। ফ্র্যাকশানগুলো দুরকম, মানে র্যাশনালের যে ফ্র্যাকশান সেগুলো দু রকমের, টার্মিনেটিং, নন টার্মিনেটিং। আর ইন্টিজার্সের মধ্যে আছে আমাদের ন্যাচারাল নাম্বারস আছে, হোল নাম্বারস আছে, এগুলো আছে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা শুরু করব নিচ থেকে, ঠিক আছে। প্রথমে শুরু করব ন্যাচারাল নাম্বারস দিয়ে। ন্যাচারাল নাম্বারসকে আমরা এন দিয়ে ডিনোট করছি, কারণ ওয়ার্ডের ফার্স্ট লেটার এন, সেই জন্য ন্যাচারাল নাম্বারসকে এন দিয়ে ডিনোট করছি। তো ন্যাচারাল নাম্বারস, এই নামটার মধ্যেই আছে ন্যাচারাল, মানে ন্যাচারালি আমরা যে নাম্বারগুলো কাউন্ট করার জন্য ইউজ করি সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বারস। কীরকম, ধরি 5টা আমার কাছে পেন আছে, এই 5টা পেন আমি বললাম যে কাউন্ট করো কটা পেন আছে। কাউকে যদি কাউন্ট করতে বলি, কীভাবে কাউন্ট করবে, 1 2 3 4 5, সে কাউন্ট শুরু করলো 1 থেকে, কাউন্ট করলো 5 পর্যন্ত। এই যে 1 2 3 4 5 এগুলো কি ন্যাচারাল নাম্বারস, কারণ এগুলো কাউন্টিংয়ের জন্য ইউজ হচ্ছে। আমার কাছে 5000 রুপিস আছে, আমি কাউকে কাউন্ট করতে বললাম, সে 1 2 3 করে কাউন্ট করবে 5000 পর্যন্ত। তাহলে যে 1 2 3 5000 এগুলো কি ন্যাচারাল নাম্বারস, কাউন্টিংয়ের জন্য। একজন লটারিতে 1 crore জিতেছে, লটারিতে উইনার হয়েছে 1 crore, তো তাকে যদি কাউন্ট করতে বলা হয়, সে 1 2 3 করে কাউন্ট করবে 1 crore পর্যন্ত। তাহলে 1 crore কি ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে। তার মানে কি বুঝলাম, যে 1 থেকে স্টার্ট হচ্ছে। 1 কাউন্ট করার সময় কি আমরা 0 কাউন্ট করি, মানে কোনো কিছু জিনিস যখন কাউন্ট করি, কতগুলো জিনিস আছে, আমরা 0কে কাউন্ট করি না, 1 থেকে শুরু করি। আমার কাছে মিনিমাম কটা জিনিস থাকতে পারে, 1। আর যদি কিছু না থাকে আমি কাউন্ট করব কেন, আমার কাছে কিছু নেই, আমি কাউন্ট করবই কেন, তাহলে 0টা আমার কাউন্টের মধ্যে পড়ে না, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে কাউন্টিংয়ের জন্য কোন কোন নাম্বারসগুলো আমার কাজে লাগছে, 1 2
3 4 ডট 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 ইনফিনিটি। এই ডট ডট ডটটা কি মাঝে অনেক আছে, আরও পরে অনেক আছে, 4 5 6 এভাবে চলতে থাকবে, 100 1000 লাখ ক্রোড় চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত, মানে এর কোনো লিমিট নেই, ইনফিনিটি পর্যন্ত সব পজিটিভ নাম্বারসগুলো চলতে থাকবে। তো এই যে নাম্বারের যে একটা সেট যদি করি, একটা লিস্ট করলাম, একটা চার্ট তৈরি করলাম এই নাম্বারের, এই নাম্বারগুলি হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, 1 থেকে ইনফিনিটি, 1 2 3 4 থেকে ইনফিনিটি। সেকেন্ড নাম্বারে কী আছে, হোল নাম্বার। হোল নাম্বারকে ডব্লিউ দিয়ে ডিনোট করছি, ফার্স্ট লেটার, হোল নাম্বার। ন্যাচারাল নাম্বারসে 1 থেকে ইনফিনিটি ছিল, এখানে আমরা কি করব, একটা নাম্বারকে অ্যাড করব, জিরোটাকে অ্যাড করব, এখানে জিরোটাকে কাউন্টের মধ্যে আনবো, তাহলে 0 1 2 3 ডট 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 ইনফিনিটি। তাহলে ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারসের মধ্যে কী ডিফারেন্স হলো, যে জিরোটা একটা এক্সট্রা নাম্বার, এই ন্যাচারাল নাম্বারের সাথে আর একটা এক্সট্রা নাম্বার জিরো যোগ করলাম, অ্যাড করলাম, তাহলে কী হয়ে গেলো, হোল নাম্বারস। তার মানে কি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে একটা 0, এন মানে ন্যাচারাল নাম্বারস, জিরো আর ন্যাচারাল নাম্বারসকে নিয়ে হয়ে গেলো আমার হোল নাম্বারস। তাহলে যদি এই দুটো নাম্বারের মধ্যে কম্পেয়ার করি, ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বার, ন্যাচারাল নাম্বারস কোনগুলো 1 টু ইনফিনিটি, হোল নাম্বারস কোনগুলো 0 টু ইনফিনিটি। তাহলে যদি বলা হয় কি অল ন্যাচারাল নাম্বারস কি হোল নাম্বারস, অল ন্যাচারাল নাম্বারস কি হোল নাম্বারস বলা যাবে, মানে এই যে ন্যাচারাল নাম্বারস, অল ন্যাচারাল নাম্বারস, এরা কি হোল নাম্বারের মধ্যে পড়ে, অবশ্যই পড়ে। এই যে এইটা 1 থেকে ইনফিনিটি, এটা কি ন্যাচারাল নাম্বারস এরা, আর এটা তো হোল নাম্বারের লিস্টে আছে, তাহলে অল ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারস। ঠিক আছে, আমি যদি উল্টোভাবে বলি, অল হোল নাম্বারস কি ন্যাচারাল নাম্বারস, অল হোল নাম্বারস মানে 0 থেকে ইনফিনিটির অল হোল নাম্বারস। তো এই অল হোল নাম্বারস কি এই ন্যাচারালের লিস্টে আছে, এই সমস্তটা, এই পুরোটা কি এই লিস্টে আছে, নেই, জিরোটা নেই। 1 টু ইনফিনিটি আছে কিন্তু 0 নেই, তাহলে অল হোল নাম্বারস আর ন্যাচারাল নাম্বারস এটা ফলস, জিরোটা কিন্তু হোল নাম্বারস বাট ন্যাচারাল নাম্বারস নয়। ঠিক আছে, এইখানে যে নাম্বার লাইন, এই নাম্বার লাইন আমরা কী দেখতে পাচ্ছি, একটা লাইন, স্ট্রেট লাইন, মাঝখানে 0 1 2 3 4, এদিকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে এটা, আর এদিকে -1 -2 -3 মাইনাস ইনফিনিটি পর্যন্ত এদিকে চলে যাবে। এটা হচ্ছে আমার নাম্বার লাইনের রিপ্রেজেন্টেশন। তো এখানে যদি দেখি 1 2 3 4 5 ইনফিনিটি, এই যে 1 থেকে ইনফিনিটি, এই নাম্বারগুলো হচ্ছে আমার ন্যাচারাল নাম্বারস। ঠিক আছে, এই নাম্বারগুলো হলো আমার ন্যাচারাল নাম্বারস। আর জিরোকে যদি আমি সাথে নিই, 0 থেকে ইনফিনিটি করি, 0 থেকে ইনফিনিটি, এটা হয়ে গেলো আমার হোল নাম্বারস। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারস আর হোল নাম্বারসের মধ্যে দেখলাম যে ন্যাচারাল নাম্বারসের লিস্টটা একটু ছোটো, ন্যাচারাল নাম্বারসের যে সেট তার মধ্যে জিরোটা নেই, আর জিরোটাকে সাথে নিলে হয়ে গেল হোল নাম্বারস। এরপর কী দেখব, ইন্টিজার্স। ইন্টিজার্সকে কী দিয়ে ডিনোট করব, আই, কিন্তু আই দিয়ে এখানে করবো না, আই দিয়ে আমাকে ইররেশনাল নাম্বারসকে ডিনোট করতে হবে। তাহলে ইন্টিজার্সকে কী দিয়ে করব, জেড দিয়ে। জেডটা কোথা থেকে এসছে, একটা ওয়ার্ড আছে জালেন, JAHLEN, জালেন, এই ওয়ার্ডটার মানে হচ্ছে কাউন্ট করা, কোনো কিছু কাউন্ট করা, টু কাউন্ট, তো সেইখান থেকে নেওয়া হয়েছে জেড। ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট নয়, আমাদের জানতে হবে ইন্টিজার্স কোনগুলো। এতক্ষণ আমরা কি দেখলাম, 0 থেকে সমস্ত পজিটিভগুলো হোল নাম্বারসের মধ্যে ছিল, কিন্তু এখানে কোনো নেগেটিভ ছিল না, যেমন 0 1 2 3 ডট ডট ইনফিনিটি, এগুলো ছিল হোল নাম্বারসের মধ্যে, এই সাইডটা, রাইট সাইডটা। কিন্তু লেফট সাইডের যে নেগেটিভ নাম্বারসগুলো আছে, -1 -2 -3, এগুলো কিন্তু এতক্ষণ এই হোল নাম্বারসের মধ্যে ছিল না, কিন্তু -1 -2 -3 ডট 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 ইনফিনিটি, এই যে লিস্ট তৈরি করলাম, এই যে সেট করলাম, এই নেগেটিভ নাম্বারসগুলোকে নিয়ে এলাম, নেগেটিভ পজিটিভ 0, এই সমস্ত যে নাম্বারসগুলো এগুলো হচ্ছে ইন্টিজার্স। ইন্টিজার্সের বাংলা মানে হচ্ছে অখণ্ড সংখ্যা, মানে যেগুলো গোটা সংখ্যা, এখানে কিন্তু কোনো ফ্র্যাকশন নেই।
ন্যাচারাল নাম্বারসের মধ্যে কোনো ফ্র্যাকশন নেই, ঠিক আছে, হোল নাম্বারসের মধ্যে কোনো ফ্র্যাকশন নেই, ইন্টিজার্স ওয়ার্ডটা মানেই হচ্ছে গোটা সংখ্যা, তো এখানে কোনো ফ্র্যাকশন নেই, সেখানে পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে, ঠিক আছে। তাহলে এই যে জিরো, এই 1 থেকে প্লাস ইনফিনিটি, এই সাইডটা আমরা বলতে পারি পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ ইন্টিজার্স, পজিটিভ ইন্টিজার্স। আর -1 থেকে -1, -2, -3 এগুলোকে আমরা বলতে পারি নেগেটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স। আর মাঝে যে জিরোটা, এটা পজিটিভ না নেগেটিভ? এটা পজিটিভের মধ্যেও নয়, নেগেটিভের মধ্যেও নয়, এর সামনে কিন্তু নেগেটিভ সাইন নেই, যেমন 1, 2, 3 এর সামনে নেই, জিরো নেই, কিন্তু জিরো পজিটিভ নয়, জিরোকে আলাদা করে জিরো ইন্টিজার্স, সরি, জিরো ইন্টিজার্স, এটা জিরো ইন্টিজার্স, এটা পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে যেটা পজিটিভ ইন্টিজার সেটাই কিন্তু আমার এখানে ন্যাচারাল নাম্বারস 1 থেকে ইনফিনিটি। তাহলে আমার ইন্টিজার্সের লিস্ট কোনটা হলো, এই টোটাল যে ইনফিনিটি থেকে পুরো মাইনাস ইনফিনিটি, এই পুরোটা জিরো থেকে প্লাস ইনফিনিটি আবার মাইনাস ইনফিনিটি, পুরোটা হয়ে গেলো আমার ইন্টিজার্স, ইন্টিজার্স, ঠিক আছে। তার মধ্যে এই সাইডটা, এই যে -1, -2 থেকে মাইনাস ইনফিনিটি, এটা হয়ে গেলো আমার নেগেটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স। আর এটাকে বলতে পারি, যেটা ন্যাচারাল নাম্বার সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স, আর মাঝে জিরোটা জিরো ইন্টিজার্স, ঠিক আছে। এই পর্যন্ত ক্লিয়ার, ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস, ইন্টিজার্স, ঠিক আছে। এখানে একটা জিনিস, আমরা এতক্ষণ যা শিখলাম সব কিন্তু গোটা সংখ্যা শিখেছি, 1, 2, 3, কোনো কিছু কাউন্ট করার জন্যে আমার কাছে কিছু জিনিস আছে, 10টা জিনিস আছে, আমি কাউন্ট এইভাবে করব যে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে কাউন্ট করব, 1, হাফ, 2, 2 হাফ, এরকম কাউন্ট হয় না, ঠিক আছে। কাউন্ট করার সময় সব রাউন্ড ফিগার, ঠিক, সেই জন্য এখানে সব গোটা সংখ্যা 1, 2, 3, 4, কোনো ফ্র্যাকশন নেই, হোল নাম্বারসের লিস্টেও কোনো ফ্র্যাকশন নেই, ইন্টিজার্সের যে সেট তার মধ্যে কোনো ফ্র্যাকশন নেই। তাহলে দেখা যাবে যে ইন্টিজার্স আর এগুলোর মধ্যে রিলেশনটা কী, কম্পেয়ার করি। অল ন্যাচারাল নাম্বারস কি ইন্টিজার্স? অল ন্যাচারাল নাম্বারস কোনগুলো? 1 থেকে ইনফিনিটি, তারা কি ইন্টিজার্স? ইন্টিজার্সের যে সেট বা যে লিস্ট তার মধ্যে আছে? অবশ্যই আছে, 1 থেকে ইনফিনিটি। তাহলে সমস্ত ন্যাচারাল নাম্বারস, অল ন্যাচারাল নাম্বারস এই ইন্টিজার্সের মধ্যে আছে, তাহলে অল ন্যাচারাল নাম্বারস আর ইন্টিজার্স। যদি বলি অল হোল নাম্বারস কি ইন্টিজার্স? অল হোল নাম্বারস মানে 0 থেকে ইনফিনিটি, হ্যাঁ, এই যে 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি অল হোল নাম্বারস, এই হোল নাম্বারস কিন্তু ইন্টিজার্সের লিস্টেও আছে, তাহলে এটাও ট্রু। আমি যদি উল্টো দিকে বলি অল ইন্টিজার্স কি হোল নাম্বার? অল ইন্টিজার্স, এই যে ইন্টিজার্সের লিস্ট, এই অল ইন্টিজার্স কি হোল নাম্বার? এই সমস্ত ইন্টিজার্স কি এই হোল নাম্বারের লিস্টে আছে? নেই, এখানে অনলি 0 থেকে ইনফিনিটি আছে, এই পার্টটা আছে, এই পোর্শনটা নেই, তাহলে অল ইন্টিজার্স হোল নাম্বারস নয়। অল ইন্টিজার্স কি ন্যাচারাল নাম্বার? অবভিয়াসলি নো, কারণ কি এই অল ইন্টিজার্স এটাই ন্যাচারাল নাম্বারসের মধ্যে নেই, ঠিক আছে, শুধু এই পোর্শনটা আছে, তাহলে এটাও ফলস। এরপর আমরা দেখব রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারসকে কী দিয়ে ডিনোট করব? আর দিয়ে করব না, এখানে করব কিউ। কিউ কোশেন্ট থেকে এসছে, ডিভিশনের ক্ষেত্রে যে কোশেন্ট, বাংলায় ভাগফল, সেই কোশেন্টের থেকে এসছে এই কিউ লেটারটা। রেশনাল নাম্বারসকে কিউ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। আমরা দেখলাম যে ইন্টিজার্সের যে লিস্ট, সেই লিস্টে কিন্তু পুরো রাউন্ড ফিগার যে ছিল 5, 1, 2, 3, 4 গোটা সংখ্যা ছিল, তাহলে মাঝের যে ফ্র্যাকশানগুলো 1/2 এরকম, 3/5, 8/9, এই নাম্বারগুলো কোথায় গেল?
এরা এই নাম্বার লাইনে এদের পজিশন কোথায়, আমরা শুধু দেখতে পাচ্ছি 1 2 3 4 -4 -5 এগুলো, তাহলে এদের পজিশন কোথায়, এরা কি এই লিস্টের মধ্যে নেই? এরা এই ইন্টিজার্সের মধ্যে নেই, ইন্টিজার্সের লিস্টের মধ্যে এই ফ্র্যাকশানগুলো নেই। তাহলে এই ফ্র্যাকশানগুলোকে কোথায় দেবো? রেশনাল নাম্বারসের মধ্যে। আমরা তাহলে দেখে নিই আগে রেশনাল নাম্বারসের ডেফিনেশন কী বলছে। ঠিক কোনগুলো রেশনাল নাম্বারস? রেশনাল নাম্বারস সেই সমস্ত নাম্বারসগুলোকে বলছে যাদেরকে p/q এই ফর্মে লেখা যাবে, p/q ফর্মে এক্সপ্রেস করা যাবে। সবসময় যে p/q ফর্মেই থাকবে সেটা কিন্তু নয়, p/q ফর্মে নাও থাকতে পারে, কিন্তু তাকে p/q ফর্মে এক্সপ্রেস করা যাবে। কিভাবে করব? যেখানে p আর q দুটোই কিন্তু হবে কি ইন্টিজার্স, দুটোই কিন্তু হবে ইন্টিজার্স। p আর q যেখানে ইন্টিজার্স হবে, আর একটা কী হবে, এই যে নিচের কিউটা আছে এটা নট ইকুয়ালস টু 0 হবে। নিচের যে কিউটা সেটা 0 হবে না। 0 কেন হবে না? 0 করলে কি অসুবিধা, প্রবলেম কি? 4কে 4 ইন্টু 0 কী হয়? 0। 5 ইন্টু 0, সরি 4 ইন্টু 0 ইকুয়ালস টু 0। 4 ইন্টু 0 0, 5 ইন্টু 0 0, 6 ইন্টু 0 0। ঠিক আছে, এনি নাম্বারকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 আসছে। ঠিক আছে, কোনো একটা নাম্বার সাপোজ 8কে 0 দিয়ে ডিভাইড করছি, 8কে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি, 8কে 0 দিয়ে ডিভাইড করছি, এখানে যে কোশেন্টে কী দিলে এখানে একটা 0 আসবে। 0 দিয়ে যাই করি, 0 1 1 যা 0, 8 নেমে যাবে। ঠিক আছে, বা যদি 0 2 করি, এখানে 0 2 যা তাও 0, 0 3 করলে তাও 0। তার মানে কি, কাউকে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি আমার পার্টিকুলার কোনো কিছু আসছে না, এখানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 4 5 100 এনি ফ্র্যাকশান এনিথিং হতে পারে। তাহলে এটা কোনো ডিফাইন করা যাবে না, যে নির্দিষ্ট কী হবে সেটা ডিফাইন করা যাবে না। সেই জন্য 0 দিয়ে কাউকে ডিভিশন করা মানে সেটা আনডিফাইন, মানে পার্টিকুলার কিছু আসবে না। তাহলে কিছুকে 0 দিয়ে যদি ডিভাইড করি এটা আমার কি হয়ে যাবে? আনডিফাইন। সেই জন্য বলেছে কিউ নট ইকুয়ালস টু 0, নিচে 0টা হবে না। ঠিক আছে, তাহলে আমরা কিছু নাম্বার দেখে নিই। এই ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বারস আর ইন্টিজার্স, এই পোর্শনটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কী দেখব? রেশনাল নাম্বারস। রেশনাল নাম্বারসের মধ্যে কোন কোন নাম্বার আসছে? যে কোনো ফ্র্যাকশান 1/2, 5/6, 7/8, ঠিক আছে, 2009/999, যে কোনো, যাতে কি হয় নিউমেরেটর ডিনোমিনেটর দুটোই ইন্টিজার, নিউমেরেটর 1 ডিনোমিনেটর 2, এখানে নিউমেরেটর 5 ডিনোমিনেটর 6 7 8 2009 999 এগুলো সমস্তই ইন্টিজার্স, অল আর ইন্টিজার্স। তাহলে কি p/q ফর্মে, তাহলে p/q ফর্মে যে কোনো নাম্বার থাকবে সেটা কি হয়ে যাবে? রেশনাল। এটা হলো নাম্বার 1, এক ধরনের ওয়ান টাইপ অফ রেশনাল নাম্বারস, কি যেগুলো অলরেডি p/q ফর্মে দেওয়া থাকবে। এটা তো p/q ফর্মে দেওয়াই আছে, তার মানে এগুলো নিশ্চিতভাবে সার্টেনলি এগুলো রেশনাল নাম্বারস। তাহলে রেশনাল নাম্বারস কি শুধু এরকম এই ফর্মে থাকবে, p/q এরকম ফ্র্যাকশানই থাকবে? না, আরেকটা টাইপের রেশনাল নাম্বারস আছে, সেগুলো কোনগুলো? জেড কোনগুলো শিখলাম? ইন্টিজার্স যেগুলো ছিল, ইন্টিজার্স যেগুলো, যেমন -5, ঠিক আছে, -2 0 5 1001, এগুলো সব ইন্টিজার্স, এগুলোও কিন্তু রেশনাল নাম্বারস। কেন এগুলো রেশনাল নাম্বারস? এইগুলোকে আমি তো বললাম যে সবসময় যে এই p/q ফর্মে দেওয়া থাকবে, নাও থাকতে পারে, কিন্তু সেগুলোকে p/q ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে কি না সেটা দেখতে হবে, p/q ফর্মে এক্সপ্রেস করা যাচ্ছে কি না। তাহলে -5কে কী লিখতে পারি? -5/1,
-2কে -2/1, 0কে 0/1, 5কে 5/1, এটাকে /1। তাহলে নিচে যখনই 1 করে দিচ্ছি তার মানে কি এটা p/q ফর্মে হয়ে গেল, যেখানে pটা কি -5, এটা ইন্টিজার, নিচে কিউটা কি 1, এটাও ইন্টিজার, তাহলে দুটোই ইন্টিজার, আর নিচে 0 নেই, তার মানে এটা হয়ে গেল রেশনাল নাম্বারস। সেম প্রত্যেকটাই রেশনাল নাম্বারস। তার মানে কি আমার ছিল ইন্টিজার্স, সেটাকে আমি p/q ফর্মে এক্সপ্রেস করে দিলাম। তাহলে এখান থেকে বলতে পারি যে যতগুলো ইন্টিজার্স আছে, ইন্টিজার্স -∞ থেকে +∞ পর্যন্ত, -10, -20, 0, 50, 60, এই যত ইন্টিজার্স ছিল, ইন্টিজার্স সমস্ত ইন্টিজার্সই কিন্তু রেশনাল নাম্বারস। এই জন্য ইন্টিজার্স কার আন্ডারে লেখা হয়েছে? রেশনাল নাম্বারসের আন্ডারে লেখা হয়েছে। ঠিক আছে, এই যে সমস্ত ইন্টিজার্সগুলো সেটা কিন্তু রেশনাল নাম্বারসের মধ্যে পড়ছে। আর এই যে বললাম ফ্র্যাকশন, এই যে ফ্র্যাকশানগুলো বললাম, এই যে ফ্র্যাকশন, তাহলে কি রেশনাল নাম্বারস আমি দুই রকমের দেখলাম, একটা হচ্ছে ইন্টিজার্সগুলো, এই সমস্ত ইন্টিজার্সগুলো, এই জন্য এইখানে লেখা হয়েছে ইন্টিজার্স, ইন্টিজার্সগুলো রেশনাল নাম্বারসের মধ্যে। আর কিছু আছে যেগুলো ফ্র্যাকশন, তারাও রেশনাল নাম্বারস। মানে এই যে আমি নাম্বার লাইন, এর মাঝে আমি শুধু ইন্টিজার্সগুলোকে দেখিয়েছি, কিন্তু এর মাঝে মাঝে তো আছে এই যে 0 আর 1-এর মাঝে আছে হাফ আছে, ঠিক আছে, 3/4 আছে, আর অনেক অনেক আছে এরকম ফ্র্যাকশন। ইনফাইনাইট নাম্বারস অফ ফ্র্যাকশানস আছে, যে কোনো দুটো পয়েন্টের মাঝে 0 আর 1-এর মাঝে ইনফাইনাইট নাম্বারস আছে যেগুলো ফ্র্যাকশন, ঠিক আছে, সেগুলো কিন্তু রেশনাল নাম্বারস। তবে সবগুলো রেশনাল নাম্বারস নয়, কিছু ইরেশনাল নাম্বারসও আছে। সেরকম 1 আর 2 এর মাঝেও অনেক ফ্র্যাকশন আছে যেগুলো এখানে শো করে নিই। তারা কিন্তু কেউ ইন্টিজার্স নয়, ফ্র্যাকশনগুলো কেউ ইন্টিজার্স নয়। ইন্টিজার্স শুধু এই যে লিস্ট -∞ থেকে +∞ পর্যন্ত যেগুলো রাউন্ড ফিগারে আছে সেগুলো সব ইন্টিজার্স, কিন্তু মাঝের ফ্র্যাকশনগুলো সেগুলো কিন্তু ইন্টিজার্স নয়, তারা রেশনাল নাম্বারস এবং ফ্র্যাকশন। তাহলে কী দেখলাম যে দুই ধরনের রেশনাল নাম্বার, ফ্র্যাকশন আর ইন্টিজার্স। এবারে ফ্র্যাকশনটা যেটা বললাম, এই যে ফ্র্যাকশন, এটা কিন্তু দু রকমের ফ্র্যাকশন হয়, কিছু আছে টার্মিনেটিং, কিছু নন টার্মিনেটিং। তো টার্মিনেটিং আর নন টার্মিনেটিং কি? টার্মিনেটিং মানে এই যে এইটা, টার্মিনেটিং মানে ধরো 1/2, এই ফ্র্যাকশানটা কি, একে যদি আমি ডেসিমেল এক্সপ্রেস করি, ডেসিমেলটা দেখে কি বোঝা যাবে, 1/2 এটা কি 0.5, এর ডেসিমেল এক্সপ্রেশন কি 0.5। তাহলে কি 0.5-এর পর তো আর কিছু নেই, 5-এর পরে শেষ, 1 ডেসিমেল পর্যন্ত এসছে 0.5, 2 ডেসিমেলে কিছু নেই, 0, এগুলো সব 0। তাহলে এটা হচ্ছে আমার টার্মিনেটিং, 0.5, 0.35, ঠিক আছে, 1.297। মানে আমি যদি টার্মিনেট করে দিই, লাস্টে যদি ডট ডট না দিই, মানে ইনফিনিটি পর্যন্ত ডট না দিই, সেটা হচ্ছে টার্মিনেটিং। এই যে ডেসিমেল এক্সপ্রেশনে লিখেছি এই ফ্র্যাকশনগুলো সবই কিন্তু টার্মিনেটিং, ঠিক আছে। এবং এগুলো হচ্ছে রেশনাল নাম্বারস, এগুলোও রেশনাল নাম্বারস। কারণ কি, এগুলোকে আমি p/q ফর্মে এক্সপ্রেস প্রত্যেককে করা যাবে, এই প্রত্যেকটা নাম্বারকে p/q ফর্মে লেখা যাবে। কীভাবে লেখা যাবে? এই 0.5কে তো দেখালাম 1/2, এই 0.35 এটা কি, একে p/q ফর্মে লিখলে কী হবে, 0.35কে 35/100, পয়েন্টের পর দুটো নাম্বার আছে 35, সেই জন্য 100 দিয়ে ডিভাইড করলাম, 5 দিয়ে, 5, 7, 5, 20, কী হয়ে গেলো 7/20, ঠিক আছে। তাহলে এটা p/q ফর্মে এক্সপ্রেস হয়ে গেল, p হচ্ছে 7, q হচ্ছে 20, 20টা 0 নয়, তার মানে এটা রেশনাল নাম্বারস। তার মানে 0.35টা এই যে ডেসিমেল নাম্বারটা, এটা রেশনাল নাম্বারস। এটাকেও লিখতে পারি কি 1297/1000, 1000 কেন না, ডেসিমেলের পরে 3টা নাম্বারস আছে, সেই জন্য 1000 দিয়ে ডিভাইড হলো, 1297/1000। একে যদি কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায় করতে হবে, আর না গেলে এটাও p/q ফর্মে লেখা আছে, p/q, উপরে পিটা একটা ইন্টিজার্স, কিউ সেটাও ইন্টিজার্স, বাস, তার মানে এটা রেশনাল নাম্বারস। তার মানে কী দেখলাম যে টার্মিনেটিং যে কোনো ডেসিমেল নাম্বার, যে কোনো ডেসিমেল নাম্বার যদি
টার্মিনেটিং থাকে, বাস কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়ে যায়, সেটা এই 1 ডেসিমেল বা 2 ডেসিমেল বা 3 ডেসিমেল হবে তার কোনো মানে নেই, সেটা 10 ডেসিমেল হতে পারে, 12 ডেসিমেল হতে পারে, কিন্তু গিয়ে টার্মিনেট করে যাবে। এই যে এরকম করলাম একটা 10.998798500 বাস। এটা কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 ডেসিমেল পর্যন্ত নিয়েছি, কিন্তু এটা টার্মিনেটিং, কারণ এইখানে গিয়ে টার্মিনেট হয়ে যাচ্ছে। এটাকেও আমি রেশনাল নাম্বারস বলবো, কারণ এটাকেও যদি আমি ডেসিমেলে ফ্র্যাকশানে এক্সপ্রেস করি p/q ফর্মে, তাহলে কী দেবো, এখানে এই ডেসিমেল পয়েন্টকে উঠিয়ে দেবো 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে p/q ফর্মে এক্সপ্রেস হয়ে গেল, বোঝা গেল? তার মানে ওই নাম্বারটা ছিল একটা রেশনাল নাম্বারস, সেটা 1 ডেসিমেল কি 10 ডেসিমেল কি 100 ডেসিমেল, যে কোনো ডেসিমেল পর্যন্ত থাকতে পারে, যদি টার্মিনেটিং থাকে সমস্ত ফ্র্যাকশনই কিন্তু রেশনাল নাম্বারস। ক্লিয়ার? আর কিছু আছে নন টার্মিনেটিং, ঠিক আছে? এই যে ফ্র্যাকশনগুলো দেখাচ্ছিলাম, একটা দেখলাম কি ইন্টিজার্সগুলো, ইন্টিজার্সগুলো তারা কী ছিল, রেশনাল নাম্বারস, রেশনালস, এগুলো হচ্ছে সব রেশনালস। ইন্টিজার্সগুলো তার মানে হচ্ছে টার্মিনেটিং ডেসিমেল, টার্মিনেটিং ডেসিমেল। আর একটা কী আছে, নন টার্মিনেটিং, এইগুলো দেখা যাক। নন টার্মিনেটিং যেগুলো, তারা কি রেশনাল না ইরেশনাল? ধরো একটা করলাম 1/3, এই যে একটা ফ্র্যাকশন, এটা কি, এটা তো রেশনাল নাম্বারস, আমরা দেখতে পাচ্ছি কি, কারণ এটা p/q ফর্মে অলরেডি এক্সপ্রেস করা আছে, একে তো আমরা দেখতেই পাচ্ছি। বাট যদি এইরকম ফর্মে দেওয়া থাকে 3 3 3 ডট ডট ডট, এটার মানে কি, এই যে 3টে ডট মানে কি, 3টে ডট মানে এই 3টা রিপিট হয়ে চলে যাচ্ছে, শেষ নেই, ঠিক আছে? এই যে 0.333, এটা একটা ডেসিমেল, তো এইটা কি, অবশ্যই এটা নন টার্মিনেটিং, মানে শেষ হচ্ছে না, এই 3টা রিপিট করছে, তাহলে এটা কি রেশনাল না ইরেশনাল? এখানে এইটাকে এইভাবে লেখা যায়, 0.3কে 0.3 উপরে একটা বার, 0.3 বার। এই বারটার মানে কি, যে নাম্বারসের উপরে বার থাকবে সেটা রিপিট হবে। এই 0.3 এর উপর বার আছে, 3টা রিপিট হয়েছে, তাহলে কী হলো, এই যে বার আছে, 3 এর উপর বার আছে, এটা রিপিট হচ্ছে। যদি এরকম একটা নাম্বার থাকে 1.2525 ডট ডট ডট, এই যে 3টে ডট দিলাম, মানে এটা নন টার্মিনেটিং। এটা তো এর মধ্যে হয়ে গেল টার্মিনেটিংটা এই বক্সের মধ্যে। এখন যেটা হচ্ছে এই নন টার্মিনেটিং, যেগুলো নন টার্মিনেটিং হচ্ছে, এটাকে এইভাবে এক্সপ্রেস করা যায় 1.2525 উপর বার। এই 25 উপর বার মানে এই 2 আর 5 দুটোই রিপিট হচ্ছে, 25 হচ্ছে না রিপিট, সেই জন্য 1.25। এটা কি নন টার্মিনেটিং, এবং এইগুলো হচ্ছে রেশনাল। কেন রেশনাল? এইটাকে বা এই যে নাম্বারটা, এটাকে আমি p/q ফর্মে এক্সপ্রেস করতে পারবো। কিভাবে পারবো? তাহলে দেখাতেই হয় কীভাবে পারবো, দেখাচ্ছি। যে 1.25 ডট ডট ডট, এইটা এর p/q ফর্মে আমি এক্সপ্রেস করব। তাহলে কীভাবে করব, একে প্রথমে এক্স ধরে নিলাম, এইটা হচ্ছে এক্স, ঠিক আছে? কটা নাম্বার রিপিট হচ্ছে, দুটো নাম্বার রিপিট হচ্ছে, 25, তার জন্য আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করব, 100 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করব। এই নাম্বারটাকেও 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কী হলো, এই সাইডে হয়ে গেলো লেফট সাইডে 100x, রাইট সাইডে এই পয়েন্টটা 2 ডেসিমেল রাইট সাইডে চলে যাবে, কী হবে 125.2525 ডট ডট ডট, ঠিক আছে? তো এই যে 125.2525 এর মধ্যেই কিন্তু এই নাম্বারটা আছে। কিভাবে আছে, এখানে কী ছিল 1.25,
এই নাম্বারটা কি 1.25, মানে আমার এখানে কী আছে 125.2525, তাহলে কী লিখতে পারি এখানে 124 প্লাস 1.25, কারণ কি এখান থেকে আমি আগে 1.25টাকে সরিয়ে নিলাম, 1.252525 ডট ডট ডট, এই যে 1.25 নিয়েছি, কিন্তু এখানে 1 নিয়েছি, এখন 4 বাকি আছে, তাহলে 124 প্লাস 1.25, বুঝা গেল। আর এই 124 প্লাস এই 1.25 এটাকেই তো আমি ধরেছিলাম এক্স, হয়ে গেল ওটা এক্স। তার মানে আমার কী দাঁড়ালো যে 100x, এই 100x ইকুয়ালস টু এটা, তাহলে এই 100x মাইনাস এক্সটাকে যদি আমি এই লেফট সাইডে নিয়ে আসি মাইনাস হবে 124, তাহলে 99x ইকুয়ালস টু 124, এক্স ইকুয়ালস টু 124/99, ঠিক আছে। এটা কি হয়ে গেলো আমার একটা রেশনাল নাম্বার, p/q ফর্মে, পিটাও ইন্টিজার্স, কিউটাও ইন্টিজার্স। তার মানে আমার কী ছিল, এই যে নাম্বারটা নন টার্মিনেটিং যে নাম্বারটা 1.252525 ডট ডট ডট, এটা হচ্ছে আমার রেশনাল নাম্বারস, ঠিক আছে। তাহলে এখান থেকে কনক্লুশন কি আসছে, কনক্লুশন এটাই আসছে যে নন টার্মিনেটিং আর রিপিটিং যদি হয়, রিপিটিংকে অনেক সময় রেকারিং বলে, রিপিটিং বা রেকারিং, তাহলে অল কি লিখব, অল নন টার্মিনেটিং রিপিটিং, আর রিপিটিং অথবা রেকারিং ডেসিমেল নাম্বারস আর রেশনাল, ঠিক আছে। এটা হচ্ছে আমার কনক্লুশনের থেকে পেলাম, অল নন টার্মিনেটিং মানে যেরকম টার্মিনেট হচ্ছে না এরকম, নন টার্মিনেটিং বাট রিপিটিং, এই যে যেগুলো রিপিট হচ্ছে 25, যেটা এটা যে কোনো রিপিট হতে পারে, এরকম হতে পারে 10.07121212 ডট ডট ডট। এটাতে কী ছিল, 10.07 ছিল, এটা রিপিট হয়নি, শুরু হয়েছে এইখান থেকে 1212, সেটাও হবে, কোনো কিছু একটা রিপিট হচ্ছে, এই যে 12 পরে তো রিপিট হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাবে নন টার্মিনেটিং রিপিটিং। নাম্বারটা এরকম হতে পারে, ঠিক আছে, যে 25.0917 ডট ডট ডট, এই যে নাম্বারটা দেখছি, এই নাম্বারটা কি দেখছি, চারটা নাম্বার একসঙ্গে, এই যে গ্রুপ অফ নাম্বার চারটা, 0917 আবার 0917, এইটা পুরোটা রিপিট হচ্ছে, রিপিট তো হচ্ছে, তার মানে একে p/q ফর্মে এক্সপ্রেস করা যাবে এই নাম্বারটাও, তাহলে এগুলো হচ্ছে সব রেশনাল নাম্বারস, বোঝা গেল কনক্লুশনে। অল নন টার্মিনেটিং অর রিপিটিং রেকারিং ডেসিমেল নাম্বারস, নন টার্মিনেটিং আর রিপিটিং বা রেকারিং, তারা কিন্তু সবই রেশনাল নাম্বারস। এই যে এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলগুলো সমস্ত হচ্ছে নন টার্মিনেটিংয়ের মধ্যে। তাহলে রেশনাল নাম্বারস কত রকমের হচ্ছে, একটা ইন্টিজার্সগুলো, যারা ইন্টিজার্স আছে তাদেরকেও p/q ফর্মে লেখা যাবে, আর কিছু ফ্র্যাকশনাস আছে যেগুলো টার্মিনেটিং, তারাও রেশনাল নাম্বারস, এদেরকে তো p/q ফর্মে ইজি এক্সপ্রেস করা, আর যেগুলো নন টার্মিনেটিং রেকারিং বা রিপিটিং, সেইগুলো হচ্ছে রেশনাল নাম্বার। তাহলে ইরেশনাল কারা রইল, এখানে বললাম যে টার্মিনেটিং সমস্ত রেশনাল হয়ে গেল, নন টার্মিনেটিংয়ে যারা রিপিটিং তারা রেশনাল, আর যারা রিপিটিং নয় তারা কি, তারা ইরেশনাল, ঠিক আছে। ফ্র্যাকশন বা ডেসিমেল ফ্র্যাকশন ওরা তো দুই টাইপেরই হতে পারে, হয় টার্মিনেটিং নাহলে নন টার্মিনেটিং। তো টার্মিনেটিং সমস্তই রেশনাল, আর নন টার্মিনেটিংয়ে যারা রিপিটিং তারা রেশনাল, যারা নন রিপিটিং তারা ইরেশনাল। এই স্টেটমেন্টটা মুছে দিচ্ছি। 2/3 একটা জিনিস, এই 2/3টা তো ফ্র্যাকশন, এই কারণ হচ্ছে এটা ইন্টিজার্স, এটাও ইন্টিজার্স, এটা একটা রেশনাল নাম্বারস, কিন্তু অনেক সময় তো এরকম থাকে 400/600,
এটা কি, এটাও তো একটা ফ্র্যাকশন, এই সরি রেশনাল নাম্বারস, ফ্র্যাকশন অ্যান্ড রেশনাল নাম্বারস। তাহলে এই দুটো যে ফ্র্যাকশনস আছে, এই দুটো ফ্র্যাকশনস কি সেম, ভ্যালু সেম? অবশ্যই ভ্যালু সেম। ঠিক আছে, 0 0 0 0, 2 2 যা 4, 2 3 যা 4 ইকুয়ালস টু 2/3। তাহলে এই 400/600 এরও ভ্যালু 2/3, আর এইটাও আমার ছিল 2/3। তাহলে এই দুটো কী হলো, ভ্যালু সেম হয়ে গেল, কিন্তু দেখতে তো একরকম ছিল না। এটা ছিল 2/3, এটা ছিল 400/600। তাহলে কি হলো, এই দুটোকে কি বলবো, এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এই যে এরা হচ্ছে ইকুইভ্যালেন্ট 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 ফ্র্যাকশন, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস কত হতে পারে, এই 2/3 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস ইনফিনিটি হতে পারে, ইনফিনিটি। কেন, 2কে আমি যা কিছু দিয়ে মাল্টিপ্লাই করবো, একটা নতুন ফ্র্যাকশন বেরিয়ে যাবে, এই মানে নতুন একটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বেরিয়ে যাবে। 2কে 2 দিয়ে মাল্টিপ্লাই, নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই, কী হলো 4/6, 2 2 যা 4, 2 3 যা 4, 4/6। একে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, উপর নিচে 3 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 6/9। ঠিক, নিউমিনেটর আর ডিনোমিনেটরকে যদি আমি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 8/12। তাহলে কী হলো, এই 4/6, 6/9, 8/12, আরও ডট 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 ইনফিনিটি ইনফিনিটি। একে আমি যত দিয়ে মাল্টিপ্লাই করেই যাব, এই যে ফ্র্যাকশনটাকে 2/3 ফ্র্যাকশনটাকে নিউমিনেটর ডিনোমিনেটরকে আমি সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে যাব, নতুন নতুন ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বেরোবে, ইনফিনিটি নাম্বার বেরোবে, এরকম ইনফিনিটি। তাহলে সমস্তগুলোই হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তো এই যে এখানে আমি যখন ডেসিমেলে, এই নাম্বার লাইনে তো এদের একটা ফিক্সড পজিশন আছে, কিন্তু এই যে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, সমস্ত এই যে ফ্র্যাকশানগুলো, তাদের পজিশন কিন্তু একটাই। কারণ কি, তাদের এই নাম্বার লাইনে একটাই পজিশন। কারণ কি, তাদের ভ্যালুটা তো সেম, ইকুইভ্যালেন্ট মানে ইকুয়াল ভ্যালু, এদের ভ্যালুটা সেম, তার পজিশনটাও একটাই। মানে একই পয়েন্টের এটা বিভিন্ন রূপ বলা যেতে পারে, বিভিন্ন এক্সপ্রেশন মানে বিভিন্ন রূপ, কিন্তু তাদের পয়েন্ট একটাই। ঠিক আছে, আর আরেকটা জিনিস, এই যে ফ্র্যাকশন ধরলাম যে 400/600, একে আমরা উপর নিচে ডিভাইড করে কী পেলাম, শেষ পর্যন্ত 2/3 পেলাম, 2/3 পেলাম। তো আমরা এই 400/600কে নিলাম না, 2/3কে আমরা এইখানে এই লাইনের মধ্যে বসাবো। 2/3কে কেন বসাবো, বা এইটাকে আমরা কেন নেব, এই ফ্র্যাকশনগুলোকে কেন নেব না, কারণ কি, এইটা হচ্ছে এর সবথেকে ছোটো রূপ, বা মিনিমাম বা সবথেকে স্মলেস্ট নাম্বারগুলো যে 2 আর 3, সবথেকে স্মলেস্ট, এর এই ফ্র্যাকশনটার সবথেকে স্মলেস্ট ফর্ম 2/3। এই যে 400 আর 600-এর মধ্যে অনেক কমন ফ্যাক্টর আছে, এবং সেই কমন ফ্যাক্টরগুলো দিয়েই তো আমি ডিভাইড করলাম, উপর নিচে নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করলাম। কিন্তু 2 আর 3 আর কোনো কমন ফ্যাক্টর নেই। 2 এর ফ্যাক্টর কি 1 আর 2, 3 এর ফ্যাক্টর কি 1 অ্যান্ড 3। 1 তো কোনো কমন ফ্যাক্টর বলা যাবে না, 1 তো সবার সাথেই আছে। তাহলে এর ফ্যাক্টর 2, এর ফ্যাক্টর 3, তাহলে কোনো কমন ফ্যাক্টর রইল না। তো এই যে 2 আর 3 এই দুটো হচ্ছে কোপ্রাইম, যাদের কোনো কমন ফ্যাক্টর থাকে না তারা হচ্ছে কোপ্রাইম। কোপ্রাইমটা কাদের বলে, কোপ্রাইম, এটা আগেও তোমরা শিখেছ। কোপ্রাইম কোনগুলো হলো, ধরো এই যে 5 আর 7, এই দুটো হচ্ছে কোপ্রাইম। ঠিক আছে, 13 23 কোপ্রাইম, 11 13 এটা হচ্ছে কোপ্রাইম। মানে কি, যাদের কোনো কমন ফ্যাক্টর নেই তারা কোপ্রাইম। তো আমরা সেই সমস্ত ফ্র্যাকশনগুলোকে নেব যাদের নিউমারেটর ডিনোমিনেটর কোপ্রাইম, কারণ বাকিগুলো সবই হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর, এরকম ইনফিনিটি থাকতে পারে। তাহলে ইনফিনিটি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনকে তো আর নেওয়া যাবে না, একটাকে নিতে হবে। তাহলে যেটা মিনিমাম ফর্মে আছে, স্মলেস্ট ফর্মে, সেটাকে আমরা নেব। এরপর আমরা দেখে নেব যে ইরেশনাল নাম্বারস। যে ইরেশনাল নাম্বারসগুলো কোনগুলো বললাম, যেগুলো ডেসিমেলের মধ্যে নন টার্মিনেটিং আর নন রিপিটিং। নন টার্মিনেটিং
টার্মিনেটিং অ্যান্ড নন রিপিটিং বা নন রেকারিং, এগুলো হচ্ছে আমার ইরেশনাল নাম্বারস। এরকম একটা ডেসিমেল নাম্বারস দিয়ে দিল 2.7590852, এইভাবে চলে গেল। ঠিক আছে, এটা কোনো কিছুর রিপিটেশন নেই, কোনো রিপিটেশন নেই। তারপরে ধরো পাই, আমরা এতদিন শিখেছি কি পাই ইকুয়ালস টু 22/7, ঠিক আছে, বাট পাই নট ইকুয়ালস টু 22/7। কেন? আমরা যখন ম্যাথ করি, ম্যাথ সলভ করি, তখন কিন্তু সেখানে পাইয়ের ভ্যালু 22/7 ইউজ করি, কিন্তু এটা পাই ইকুয়ালস টু নট ইকুয়ালস টু 22/7। 22/7 ইকুয়ালস টু কত আগে দেখে নিই। 22/7, 7 দিয়ে 22কে যদি ডিভাইড করি, এই যে ডিভিশনটা আমরা করলাম 22/7, মানে 22কে 7 দিয়ে ডিভিশন করলে যে কোশ্চেন আসছে, কোশ্চেনটা কী আসছে 3.1428571 এসছে। ওয়ান যেখানে এসছে 10, 1 এসছে, 10 হয়েছে, 7 1 যা 7, এরপর কী থাকবে রিমাইন্ডার 3 হবে, 7 4 যা 28, 2 0, 7 2 যা 14, আবার 6। কী দেখছি আমরা এর সাথে মিল পাচ্ছি, এই যে 30, এই 3 ছিল রিমাইন্ডার, 3 রিমাইন্ডার, আবার 2 রিমাইন্ডার, 2 রিমাইন্ডার, আবার এখানে 6 রিমাইন্ডার, 6 রিমাইন্ডার, মানে কি এরপর এটা রিপিট হয়ে যাবে 142857, 142 আবার এসছে 142, এরপর আসবে 857, আবার আসবে, এরকম করে চলে যাবে। এটাও কিন্তু নন টার্মিনেটিং কিন্তু রিপিটিং, নন টার্মিনেটিং কিন্তু রিপিটিং, তার জন্য এটা রেশনাল নাম্বার 22/7 রেশনাল নাম্বারস। বাট পাই পাইয়ের যেটা ভ্যালু 14159 ... এরকম থাকবে, এরকম। আবার যেমন √2 এর ভ্যালু কত হবে 3.14285 ... এটাও কিন্তু নন রেকারিং, এটাও নন রেকারিং, এই দুটোই কিন্তু নন রেকারিং। তাহলে কি হচ্ছে, এগুলো ইরেশনাল নাম্বারস। এই যে আমি স্কোয়ার রুট করলাম, তাহলে এই সমস্ত স্কোয়ার রুটে কি ইরেশনাল? না, সমস্ত স্কোয়ার রুট ইরেশনাল নয়। তাহলে কোনগুলো ইরেশনাল আর কোনগুলো রেশনাল? আমি যদি কিছু নাম্বার লিখি 1 2 3 4 5 6 9 10 পর্যন্ত লিখলাম। এর মধ্যে যদি সবার স্কোয়ার রুট করি, √1 √2 √3 √5, এই সমস্ত রুট, এই সবগুলোই কি ইরেশনাল? সবগুলো ইরেশনাল নয়। কারণ কি √4 ভ্যালু কত? √4 হচ্ছে 2, তাহলে 2টা কি ইরেশনাল? এ তো একটা ইন্টিজার, আর ইন্টিজার মানেই তো সেটা রেশনালের মধ্যে আছে, তাহলে এটা রেশনাল, ইরেশনাল নয়। কিন্তু √3 এটা ইরেশনাল, ঠিক আছে, এটা ইরেশনাল। √2 এইটাও কিন্তু ইরেশনাল, কারণ কি এদের যে ভ্যালুটা বেরোবে সেটা হবে নন টার্মিনেটিং, নন রেকারিং। তাহলে এই যে ওয়ানটা পারফেক্ট স্কোয়ার, এর রুট করলেও কত বেরোবে 1। এই যে 4 এর √4 কত হবে? √4 হচ্ছে 2, আর এই 9 √9 হচ্ছে 3। তাহলে 1 4 আর 9 এগুলো হচ্ছে এই তিনটে নাম্বার কি পারফেক্ট স্কোয়ার। তাহলে এদের যে যদি স্কোয়ার রুট করি সেটা হবে
রেশনাল, আর বাকি যে √2, √3, √5, √6, √7, √8, √10 এগুলো সব ইরেশনাল। বোঝা গেল? এরকম আরও আছে 10, এর বাইরে 11, 12, 13, 14, কিন্তু যেটা √16 সেটা কিন্তু রেশনাল, √25 রেশনাল। ঠিক আছে, এবার যদি কিউব রুট করি, কিউব রুট 27, এটা কি? কিউব রুট 27-এর ভ্যালু কত? 3, এটা তো রেশনাল। কিন্তু কিউব রুট 26, কিউব রুট 28 এগুলো কী হবে? এগুলো ইরেশনাল, এগুলো ইরেশনাল। কারণ কি 27টাই হচ্ছে পারফেক্ট কিউব। 3³ হলে 27 হয়, তাহলে এর কিউব রুট যখন বের করবো সেটা 3 হবে। কিন্তু 26 পারফেক্ট কিউব নয়, 28ও পারফেক্ট কিউব নয়, তার জন্যে এর কিউব রুটগুলো হবে ইরেশনাল। আবার যদি ধরি এরকম 5√32, এর ভ্যালু কত? 5√32 মানে কি 2⁵, তাহলে এর ভ্যালু বেরোবে 2, 2টা কিন্তু রেশনাল, 2 রেশনাল। তার মানে কি হলো? 5√32 এটা কিন্তু রেশনাল, বাট যদি 5-31 করি সেটা হয়ে যাবে ইরেশনাল। 5√33 সেটাও ইরেশনাল। তাহলে বোঝা গেল যে যেটা পারফেক্ট স্কোয়ার তার স্কোয়ার রুট করলে সেটা রেশনাল, যেটা পারফেক্ট কিউব তার কিউব রুট করলে সেটা রেশনাল, এরকম করে চলবে। আর যেগুলো বাকিগুলো যেগুলো পারফেক্ট স্কোয়ার নয় তার স্কোয়ার রুট ইরেশনাল, পারফেক্ট কিউব নয় তার কিউব রুট ইরেশনাল। তাহলে একটা জিনিস এখান থেকে দেখা গেল কি, কিছু নাম্বারস আছে ইরেশনাল, কিছু রেশনাল। এই দুটো নাম্বারকে নিয়ে কিন্তু রিয়েল নাম্বার তাহলে কোনগুলোকে বলা হচ্ছে রিয়েল নাম্বার? হচ্ছে যাদের এই নাম্বার লাইনের মধ্যে যাদের পজিশন আছে, কোনো একটা রিয়েল পয়েন্ট আছে। ঠিক আছে, এই যে নাম্বার লাইন, এই যে নাম্বার লাইনটা আছে, এই নাম্বার লাইনের মধ্যে ইরেশনাল আর রেশনাল সমস্ত নাম্বারেরই একটা ফিক্সড পজিশন আছে। তাহলে এটা বলতে পারি যে এই নাম্বার লাইনের মধ্যে যত পয়েন্ট আছে, যত পয়েন্ট ইনফাইনাইট পয়েন্ট আছে, ইনফাইনাইট নাম্বারস আছে, সমস্ত নাম্বারসগুলি আইদার রেশনাল অর ইরেশনাল, হয় রেশনাল নাম্বারস না হলে ইরেশনাল নাম্বারস। এর বাইরে কিন্তু এখানে কিছু নেই। আগে বলেছি যেগুলো ইমাজিনারি নাম্বার, সেই ইমাজিনারি নাম্বার কিন্তু এর মধ্যে নেই, এই নাম্বার লাইনে ওর কোনো পজিশনই নেই ইমাজিনারি নাম্বারসের। ঠিক আছে, তাহলে রেশনাল আর ইরেশনাল সমস্ত মিলিয়ে হলো এই রিয়েল নাম্বারস সেগুলোকে বলবো যাদের রিয়েল পজিশন আছে। তাহলে কনক্লুশনে এটা বলতে পারি যে প্রত্যেক রিয়েল নাম্বারের, এভরি রিয়েল নাম্বার হ্যাজ এ ফিক্সড পজিশন বা পার্টিকুলার পজিশন অন দ্য নাম্বার লাইন, এটা বলতে পারি। অথবা এটা বলতে পারি যে প্রত্যেকটা পয়েন্ট নাম্বার লাইনের এভরি পয়েন্ট ইজ এ রিয়েল নাম্বার, এভরি পয়েন্ট, প্রত্যেক পয়েন্ট, এভরি পয়েন্ট ইজ এ রিয়েল নাম্বার। ইট ইজ আইদার রেশনাল অর ইরেশনাল, সেটা হতে পারে রেশনাল কিংবা ইরেশনাল, কিন্তু রিয়েল নাম্বার, কোনো ইমাজিনারি নাম্বার এর মধ্যে নেই। ঠিক আছে, এরপর একটা জিনিস দেখা যাক যে দুটো পয়েন্টের মধ্যে যদি বলে দেয় যে এনি টু নাম্বারস, এই 0 আর 1 এর মাঝে কতগুলো নাম্বারস আছে। আগে তো বলেছি ইনফাইনাইট নাম্বারস, বিটুইন এনি টু নাম্বারস, যে কোনো দুটো নাম্বারসের মধ্যে দেয়ার আর ইনফাইনাইট রিয়েল নাম্বারস, ইনফাইনাইট রিয়েল নাম্বারস, ইনফাইনাইট রেশনাল নাম্বারস, ইনফাইনাইট ইরেশনাল নাম্বারস। এই যে 3, 4 এর মাঝে ইনফাইনাইট রেশনাল নাম্বারস আছে, ইনফাইনাইট ইরেশনাল নাম্বারস আছে, তার মানে হলো ইনফাইনাইট রিয়েল নাম্বারস আছে। বুঝা গেল? তো আমাকে যদি এরকম বলে ফাইন্ড 5 রেশনাল নাম্বারস বিটুইন 1 and 2, তাহলে 1 and 2 এর মাঝে 5টা রেশনাল নাম্বারস আমাকে ফাইন্ড করতে বলেছে, 5 রেশনাল নাম্বারস। 1 and 2 এর মাঝে কতগুলো রেশনাল নাম্বারস আছে? ইনফাইনাইট রেশনাল নাম্বারস আছে, কিন্তু তার মধ্যে আমাকে 5 রেশনাল নাম্বারস লিখতে বলেছে। আমাকে যদি এইটা বলতো যে 1 and 10 এর মাঝে 5 রেশনাল নাম্বারস লিখতে, আমি কি লিখতাম? 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই এতগুলো আছে নাম্বারস লিখে দিতাম। কিন্তু 1 and 2 বলেছে, তাহলে 1 and 10 এর মাঝে যে রেশনাল নাম্বার সেগুলোকে শুধু এইগুলোই 1, 2, 3, 4, 5, 6
না, আরও আছে। এগুলো শুধু ইন্টিজার্স, এগুলো শুধু ইন্টিজার রেশনাল নাম্বারস, এই যে ইন্টিজার রেশনাল নাম্বারস, কিন্তু ফ্র্যাকশানস রেশনাল নাম্বারস তো আছে। তাহলে 1 আর 2 এর মাঝে কোনো ইন্টিজার রেশনাল নাম্বারস নেই, কিন্তু ফ্র্যাকশন রেশনাল নাম্বারস আছে, ফ্র্যাকশন, যেগুলো ফ্র্যাকশন, ঠিক আছে? তো সেইগুলোকে লিখতে হবে। ওয়ান সেটা হতে পারে 1.5, 1.25, 1.75, 1.35, মানে সবই আমি যদি ডেসিমেলে লিখি এই 1 সেটা লিখলেই 1 and 2 এর মাঝে হবে। বাট আমি যদি ফ্র্যাকশানে লিখি, রেশনাল নাম্বারস মানে p/q ফর্মে লিখতে যাই, তাহলে আমি কি করব, এই 1কে 1/1 লিখব, আর যেটা 2 আছে 2কে লিখব 2/1, 1/1 আর 2/1। এরপর কি করব, একটা জিনিস দেখো যে 2/9 আর একটা হচ্ছে 8/9। আমার যদি বলে এই 2/9 আর 8/9 এই দুটো নাম্বারের মাঝে কিছু ফ্র্যাকশন লেখো, আমি দেখতে পাচ্ছি নিচের ডিনোমিনেটর সেম, তাহলে নিউমিনেটরে একটা 2 আছে, একটা 8 আছে, তাহলে এর মাঝে যে ফ্র্যাকশানগুলো কী লিখব, 3/9 একটা হবে, 3/9, 4/9, 5/9, 6/9, 7/9, এরকম লিখতে পারি, যেহেতু তাদের ডিনোমিনেটর সেম আছে। এখানেও 1/1, 2/1 এদের মাঝে ডিনোমিনেটর সেম, মানে এদেরও ডিনোমিনেটর সেম, তাহলে 1 আর 2 এর মাঝে তো ইন্টিজার কিছু নেই, তাহলে লিখতে প্রবলেম হবে। তাহলে কি করতে হবে, এই দুটো নাম্বারকেই কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যাতে এই মাঝখানে কিছু ইন্টিজার আসে আমার। সেটা কিভাবে সম্ভব, 1কে এই 1/1 আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কী হয়ে গেলো 10/10। এই 2/1কেও উপর নিচে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, কী হলো আমার 20/10। তাহলে কী হলো, একটা 10/10, একটা 20/10। 1টা হয়ে গেলো কি, 1কে প্রথমে লিখলাম 1/1, 2টাকে লিখলাম 2/1, তারপর নিউমিনেটর ডিনোমিনেটরকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, কী হয়ে গেলো 10/10। এটাকেও 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম নিউমিনেটর ডিনোমিনেটরকে, কী হয়ে গেলো 20/10। এরপর দেখা যাচ্ছে কি 10 আর 20-র মাঝে গ্যাপ হয়ে গেছে, 10 আর 20-র মাঝে 11, 12, 13, 14, 15 গ্যাপ হয়ে গেছে, সেগুলো লিখতে পারি। তাহলে এদের মাঝে কি কি থাকবে, 11/10, 12/10, 13/10, 14/10, এরকম করে 19/10। আমাকে 5টা লিখতে বলেছে, আমি 5টা লিখব, ঠিক আছে? আমার যদি আরও বেশি লিখতে বলতো, যে 20টা, আরও বেশি 30টা, 40টা, তখন আমি কি করতাম, তখন যেটা করতাম, এটাকে আমি একটু বড় সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতাম, একটু বড় সংখ্যা দিয়ে। এই 1/1কে আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ইন্টু 100, তাহলে এইটা আমার কী হয়ে গেলো 100/100। এটাকেও আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম নিউমিনেটর ডিনোমিনেটরকে, তাহলে কী হয়ে গেলো, উপরে 200 নিউমিনেটর, নিচে 100। তাহলে কী দেখা গেলো, এই 100 থেকে 200-এর মাঝে 99 গ্যাপ আছে, তাহলে আমি 99 ফ্র্যাকশান লিখতে পারি। কীভাবে, 100 1/100, 100 2/100, 100 3/100, এরকম করে 199/100, 199/100। এই এতগুলো কিন্তু এই 99 এই দুটোর মাঝে। তার আমাকে যেরকম লিখতে বলবে, মাত্র 5টা লিখতে বলেছে, সেই জন্য আমি 10 দিয়ে গুণ করেছি, 10 দিয়ে মাল্টিপ্লাই করেছি, ঠিক আছে? তো আমি মিনিমাম কত দিয়ে মাল্টিপ্লাই করতে পারবো, আমি 10 দিয়ে করলাম কেন, কি 10 দিয়ে মাল্টিপ্লাই করতে আমার ইজি, ঠিক আছে? 100 দিয়ে মাল্টিপ্লাই করাটা আমার ইজি, কিন্তু আমি মিনিমাম কত দিয়ে মাল্টিপ্লাই করলে আমার সুবিধা, বা কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে মিনিমাম। যদি আমি 1 আর 2 এর মাঝে 5টা বের করতে বলেছে, 5টা, তাহলে 1/1 আর 2/1 কী হলো, আমার 1 আর 2 এর মাঝে তো কোনো ইন্টিজার্স নেই, 1 আর 2 এর মাঝে, ঠিক আছে? কিন্তু আমার 5টা এখানে মাঝে রেশনাল নাম্বারস লিখতে হবে, সেই জন্য আমাকে এটাকে এক্সপান্ড করতে হবে। কীভাবে, আমি ডিনোমিনেটর যেটা আছে সেটাকে আমি 6 করবো আগে, 6, এটা 5 করলে হবে না, 6 করতে হবে, যেহেতু 5টা রেশনাল নাম্বারস বের করতে বলেছে, তাহলে একে আমাকে 6 করতে হবে। তাহলে আমি কী করবো, উপর নিচে 6 দিয়ে মাল্টিপ্লাই করব। আমি কিন্তু আগে করেছিলাম 10 দিয়ে মাল্টিপ্লাই, ইজি ছিল, কিন্তু আমি এখন 6 দিয়ে করছি, কী হবে
6/6 এটা হয়ে যাবে 12/6 হয়ে গেল। ডিনোমিনেটর সেম, তাহলে 6 আর 12-এর মাঝে কতগুলো আছে? 7, 8, 9, 10, 11, 1 2 3 4 5, 5টা। তাহলে একটা হবে 7/6, 8/6, 9/6, 10/6, 11/6। এখানে কিন্তু একদম 5টি হলো, 5টি। হ্যাঁ, এমন নয় যে মাত্র 5টি আছে, আরও আছে, এর মাঝেও আরও আছে, কিন্তু আমি এখানে ইন্টিজার হিসাবে পেলাম 6 আর 12-এর মাঝে 5টা ইন্টিজারই পেলাম, সেই জন্য আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম। মিনিমাম 6 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি এই ইন্টিজারগুলো পাবো, ঠিক আছে। কিন্তু আমাকে যখন এরকম কিছু বের করতে বলবে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করবো আমার সুবিধার জন্য, ঠিক আছে। 5টা, 6টা, 7টা, 8টা যদি বলে, 9টা পর্যন্ত যদি বলে যে 9 রেশনাল নাম্বারস, তাহলে আমি 10 দিয়ে মাল্টিপ্লাই করবো এই 1 আর 2কে। সেটা দেখে নিতে হবে যে আমাকে কোন নাম্বার দিয়েছে, তাদের উপর ডিপেন্ড করছে। এরপর আমাকে বলছে ফাইন্ড 5 রেশনাল নাম্বারস, 5 রেশনাল নাম্বারস বিটুইন 3/5 অ্যান্ড 4/5। এটা যদি আমাকে বলে যে 5 রেশনাল বিটুইন 3/5, 4/5, এখানে কিন্তু ইন্টিজার দেয়নি, দূরে ফ্র্যাকশন দিয়েছে, ঠিক আছে। ফ্র্যাকশন দিয়েছে, খুবই ভালো। এদের ডিনোমিনেটর সেম, কিন্তু 3 আর 4-এর মাঝে আর তো কোনো ইন্টিজার নেই, তাহলে আমাকে কী করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, একেও কিছু বাড়াতে হবে, ঠিক আছে। 3কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে? 3টা হয়ে যাবে 6, একে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কী হবে? 8 হয়ে যাবে। তখন 6 আর 8-এর মাঝে কটা পাবো ইন্টিজার? 6, 7, মানে একটি পাবো ইন্টিজার, ঠিক আছে। আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে একটা পাচ্ছি, কিন্তু আমাকে 5টা বের করতে বলেছে, তাহলে আমাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যটা রেশনাল নাম্বার বলবে তার থেকে একটা বেশি। একে 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, একেও 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কী হবে? 18/30। এটা কত হবে? 24/30। তাহলে 18 আর 6, 24, এর মাঝে কতগুলো ইন্টিজার পেয়েছি আমি? 19, 20, 21, 22, 23 এগুলি পেয়েছি। 5টা, 1 2 3 4 5টা, তাহলে 5টা পেয়ে গেছি। তাহলে কী হবে সেই রেশনাল নাম্বারসগুলো? এটা ছিল 18/30, এটা হবে 19/30, 20/30, 20, 21/30, 22/30, 23/30, তারপর আছে এখানে 24/30, এই 5টা, ঠিক আছে। যেহেতু 5টা বলেছে আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আমি 10 দিয়েও করতে পারতাম, আমার ইচ্ছে সেটা। নেক্সট কী দেখব? নেক্সট দেখব যে দুটো নাম্বারের মধ্যে যদি আমাকে ইরেশনাল নাম্বারস বের করতে বলে বা ইরেশনাল নাম্বারস লিখতে বলে, যে কোনো দুটো নাম্বার দিল, তার মধ্যে বললো যে ইরেশনাল নাম্বারস লিখো, তখন কীভাবে লিখব? আমাকে যদি বলে যে রাইট অ্যান্ড ইরেশনাল নাম্বারস, ইরেশনাল বিটুইন, দুটো ইরেশনাল নাম্বারস দিয়ে দিয়েছে, ঠিক আছে। 3.79856210539 এরকম ডট ডট ডট, ঠিক আছে। আর একটা ইরেশনাল নাম্বার দিয়েছে 3.7 বা 3.85902156 ডট। এই দুটোই কিন্তু ইরেশনাল নাম্বারস, কারণ কি কোনো রিপিটিং নেই। ফার্স্ট হচ্ছে এটা নন টার্মিনেটিং আর নন রিপিটিং, এটাও নন টার্মিনেটিং, নন রিপিটিং, তাহলে দুটোই কিন্তু ইরেশনাল নাম্বারস। তো আমার যদি এর মাঝে একটা ইরেশনাল নাম্বারস লিখতে বলে, কী লিখব? এর পজিশনটা দেখো, এই নাম্বার লাইনে যদি এর পজিশন দেখি 3.79, মানে এখানে 3 থাকবে, 3.79 এরকম একটা জায়গায় পজিশন হবে। এরটাও কিন্তু 3.85, সেও তার খুব পাশেই হবে, ঠিক আছে। এই দুটো নাম্বারের মাঝে যদি আমি নাম্বারটা লিখি, সেটা কী হবে? সেটাও নিশ্চয়ই এই এটা 3.7, এটা 3.8, কিন্তু এখানে 7টা হচ্ছে পয়েন্টের পরে 1 ডেসিমেলে 7 আছে, 2 ডেসিমেলে 9 আছে, 7 9, তারপরে 8 আছে।
আমি যদি এর মাঝে নিই এমনভাবে নেব যাতে 3.8 না হয়, 3.79 থেকে বেশি। ঠিক আছে, কী হবে এটা? 3.798 ছিল, আমি 799 করলাম। তার মানে কি 798, 3.798, এর পরে তো থাকবে 3.79। এই ডেসিমেলগুলো যাই থাকুক, আমার 4 ডেসিমেল, 5 ডেসিমেল, 6 ডেসিমেল যাই থাকুক না, কিন্তু আমার তো এখানে 3 ডেসিমেলে 8 আছে, আর এখানে আমার 3 ডেসিমেলে 9 আছে, বাকিগুলো সেম। তার মানে কি আগে এই নাম্বারটা, তারপর এই নাম্বার, তারপর হচ্ছে এইটা। তার মানে এখানে 5 বা 7 যা খুশি লিখে দিলাম, কোনো প্রবলেম নেই। তাহলে এই নাম্বারটা হলো আমার এরারের মাঝে। আমি যদি কি করতাম যে 3 পয়েন্ট, এটাও করতে পারতাম যে 7-এর থেকে বড় কিন্তু এর থেকে ছোট করতে হবে আমাকে। এর থেকে তো বেশি হবে, 3.7-এর থেকে বেশি, কিন্তু 3.8 থেকে ছোটো। তাহলে কী করবো? 3.8, কিন্তু এখানে 5 আছে, 5-এর থেকে কম করতে হবে আমাকে। 5-এর থেকে কম, সেটা আমি 2 করতে পারি, 3 করতে পারি, 4 করতে পারি, 4ই করলাম। তারপর আমি যাই খুশি দিই, যাই দিই 9999 দিলেও সেটা কিন্তু এর থেকে বড় হবে না, কারণ আমি এখানে 2 ডেসিমেলটা ছোট করে দিয়েছি, পরেরগুলো আর কোনো ম্যাটার করে না। তাহলে এই নাম্বারটাও এই দুটো ইরেশনাল মাঝের নাম্বার। ঠিক আছে, আমাকে যদি বলে যে এই দুটো ইরেশনাল নাম্বারসের মাঝে একটা রেশনাল নাম্বারস লিখো, লিখা যাবে? দেখা যাক। এই দুটো ইরেশনাল নাম্বারস, এর মাঝে একটা রেশনাল নাম্বারস লিখতে বলবে। তো এটা ইরেশনাল কেন আগে দেখলাম যে নন টার্মিনেটিং, নন রিপিটিং। আর আমার রেশনাল নাম্বারসটা কী হবে? নন টার্মিনেটিং হতে পারে বা টার্মিনেটিংও হতে পারে। টার্মিনেটিং হলে তো কোনো ব্যাপার নেই, কিন্তু যদি নন টার্মিনেটিং হয় যেন সেটা রিপিটিং হয়। ঠিক আছে, তাহলে এর মাঝে যদি আমি রেশনাল নাম্বারস লিখি, রেশনাল নাম্বার যদি লিখি এই দুটো নাম্বারের মাঝে, তাহলে কী লিখব? এর থেকে বড় হতে হবে, এই 7-এর থেকে বড়। 8 যদি করে দিই তাহলে 3 পয়েন্ট, আমি ফার্স্ট ডেসিমেলটাকে 8 করে দিলাম, তাহলে 7-এর থেকে বড় হয়ে গেল। কিন্তু এই নাম্বারটা আছে আমার 3.85, তাহলে আমার তার থেকে ছোট করতে হবে, 84। এটা হচ্ছে আমার একটা রেশনাল নাম্বার, কারণ কি এটা আমার টার্মিনেটিং করে দিয়েছি 3.84, এটা কিন্তু এর থেকে ছোটো বোঝা যাচ্ছে। 3.84, এটা 3.859 এরকম আছে। ঠিক আছে, তাহলে আমি যদি এই সেকেন্ড ডেসিমেল পর্যন্ত কম্পেয়ার করি, সেকেন্ড ডেসিমেল, তাহলে 3.85, এটা 3.84, তাহলে এর থেকে ছোটো। আবার এরও যদি সেকেন্ড ডেসিমেল পর্যন্ত কম্পেয়ার করি, 3.79, 3.84, তাহলে এর থেকে বড়, আর এই নাম্বার থেকে ছোটো। এটা হয়ে গেলো রেশনাল। বা আমি এটাকে নন টার্মিনেটিং যদি করি, সেক্ষেত্রে আমাকে রিপিটিং করতে হবে, 3.84, 84, 84, ডট ডট ডট, এটা করতে পারি। এটাও রেশনাল নাম্বারস। বা টার্মিনেটিং যদি করে দিই, এটা রেশনাল নাম্বারস। তার মানে কি যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ইনফিনিটি নাম্বারস অফ রেশনাল নাম্বারস আছে। ঠিক আছে, আবার ইনফিনিটি নাম্বারস অফ ইরেশনাল নাম্বারসও আছে। তার মানে এনি টু নাম্বারসের মাঝে ইনফাইনাইট রিয়েল নাম্বারস আছে। এরপর এক্সারসাইজ 1টা দেখি আমরা, এক্সারসাইজ 1 আর এক্সারসাইজ 2।